আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম জানাই আমার এই ছোট ইউটিউব চ্যানেলে। তো আপনাদের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, সেই বিষয়টা হচ্ছে যে মহাবান প্যারালাইসিস। তো এইটা মরণবান না। অনেকে আছেন যারা শত্রুকে জীবনে মারতে চাচ্ছেন না, প্রাণে মারতে চাচ্ছেন না, তাকে কষ্ট দিতে চাচ্ছেন, তাকে কষ্ট দিয়ে বিছানায় ফেলে রাখতে চাচ্ছেন সারা জীবনের জন্য প্যারালাইসিস করে। তো সেসব ভাই ও বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা আমি উৎসর্গ করলাম। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনার কাঙ্ক্ষিত শত্রুকে চিরদিনের জন্য প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন। তো বন্ধুগণ, আমাদের জীবনে চলার পথে অনেক মানুষ আছে যারা শত্রুতে পরিণত হয়ে যায় এবং তাদেরকে না দমাতে পারলে আমাদের জীবনটা খুবই নৃশংসিত হয়ে যায়, মানে খুব খারাপ পর্যায়ে চলে যায়। তো সেসব শত্রুকে এই বানটি প্রয়োগ করবে 100% সফলতার সহিত আপনি কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুগণ, অনেকে আছেন আপনারা দেখবেন লক্ষ্য করে আপনাদের এলাকায় বা আশেপাশে অনেক মানুষ প্যারালাইসিসের বিছানায় পড়ে আছে। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু তারা সুস্থ হতে পারেনি। তো প্যারালাইসিস কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। কিছু প্যারালাইসিস হচ্ছে এটা আপনার জেনেটিক্যাল হয়ে থাকে। এটা আপনাদের স্বাভাবিক প্যারালাইসিস, যেগুলো চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে সঠিকভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু বানের প্যারালাইসিস যেগুলো হয়ে থাকে এগুলো কিন্তু হয় না, ঠিক হয় না। এরকম আমাদের চোখের সামনে অনেক প্যারালাইসিস বান মেরে পড়ে থাকে। কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। কিন্তু যারা মানে চোখার ব্যক্তি তারা কিন্তু ঠিকই বুঝতে পারে যে এটা বানের প্যারালাইসিস। তো বন্ধুগণ, এরকমভাবেই এই বানটি প্রয়োগ হবে। আপনার কোনো রকম কেউ বুঝতে পারবে না। আপনার শত্রু সারা জীবনের জন্যে প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে। আপনারা এমনকি কোনো ডাক্তার, কোনো কবিরাজ যতই মেডিসিন নিক না কেন, কোনোভাবেই সে সম্পূর্ণরূপে সুস্থ হতে পারবে না। সে এটার ভুক্তভোগী হয়ে থাকবে সারা জীবনের জন্য। মৃত্যুর আগ পর্যন্ত সে প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে বিছানায়। তো ভিউয়ার্স, এই ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য যেসব ভাই বোন বন্ধুরা শত্রুকে প্রাণে মারতে চায় না। প্রাণে মারতে চায় না, তবে তাকে মরার মতো মানে শাস্তি দিতে চায়। তো সেসব ভাই বোন বন্ধুদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটির মাধ্যমে তারা প্যারালাইসিস করে দিতে পারবে কাঙ্ক্ষিত শত্রুকে। ওই শত্রু আপনার আশেপাশের হতে পারে বা পাড়াপতিও হতে পারে, বন্ধু বান্ধব বা যে কেউ হতে পারে। সে কাছে থাক দূরে থাক যেখানেই থাক, ওটা কোনো সমস্যা নেই। সঠিকভাবে প্রয়োগ করতে পারলে 100% সে শত্রু প্যারালাইসিস হতে বাধ্য। এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। এটা শিবলি কিতাবের একটি নকশা। এটা যেন তেন নকশা নয়, এটা শিবলি কিতাবের নকশা। আশা করি যারা এগুলো জগতে চেনেন তারা জানেন শিবলি কিতাব কী জিনিস। শিবলি কিতাব খুবই শক্তিশালী, যার ওপর কোনো কিতাব হয় না। সেই শিবলি কিতাবের নকশা এটা। তো বেশি কথা আর বাড়াবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে পরবর্তী সময় নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি সাধারণত ৮-১০টা তান্ত্রিকদের মতো ভং-চং বুঝাই না আপনাদের। আমি সোজাভাবে ভদ্রভাবে যেটুকু হয় সেটা আপনাকে বুঝাই। কিছু তান্ত্রিক আছে যারা উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে আপনাদের। অনেক তান্ত্রিক আছে, মানে আল্লাহর কসম, এটা করেন, ওইটা করেন, মানে গুরু জব্বার, গুরু খোরশেদ, গুরু আকবর থেকে শুরু করে অনেক তান্ত্রিক আছে, যে এখন তো মনে করেন অনেক তান্ত্রিক চলে আসছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো ভং-চং বুঝায় কোনো কাজ হয় না আর হয় না। উল্টাপাল্টা বুঝায়। আমি ওরকম কথাবার্তা কোনোটাই আপনাদের মাঝে বলি না। আমি ভদ্রভাবে স্ট্রেট ফরওয়ার্ড যে বিষয়টা যেটা বললে আপনারা বুঝবেন এবং যেই সহজ নকশাগুলো দিলে আপনারা করতে পারবেন, এগুলোর নকশাই আপনাদের মাঝে আমি দিই। আমি কঠিন কোনো নকশা আপনাদের দেই না যেটা দিয়ে আপনি করতে পারবেন না। আমি যেগুলো আপনাদের সাধ্যের মধ্যে আছে এগুলো নকশা আমি দিয়ে থাকি। তো আমার কথাবার্তা এবং ভিডিও বুঝতে যদি সমস্যা নাই থেকে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। তো যাই হোক, বেশি আর কথা বাড়াবো না। এই কাজটি করতে গেলে যেটা করবেন, আপনি একটা সাদা কাগজ নেবেন। সেই সাদা কাগজে আপনি কাঙ্ক্ষিত যে নকশা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিকচারের আকারে, সেই স্ক্রিনে ওই নকশাটা আপনাকে লিখতে হবে। লাল কালি দিয়ে লিখবেন। এটা কালো কালি দিয়ে লিখলে কিন্তু কাজ হবে না। অবশ্যই আপনাকে লাল কালি দিয়ে নকশাটা আপনাকে সম্পূর্ণভাবে লিখতে হবে এবং যে হরফ সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো আপনাকে সঠিকভাবে হরফগুলো দিতে হবে। কোনো রকম তেড়া বেঁকা বা ১৯-২০ বা করা যাবে না। সুন্দরভাবে যেভাবে আছে ওইভাবে আপনাকে করতে হবে। একটু ১৯-২০ হোক, এটা কোনো সমস্যা নাই, ধরার মধ্যে না। কিন্তু হুবহু যে আপনাকে ওইটাই করতে হবে তা কিন্তু না। আপনাকে যেটা মানে যে অঙ্কনটা করবেন, যদি আপনি নিজের নামটা লেখেন, আপনি সাধারণত বোঝানোর ক্ষেত্রে আমি বলি, আপনার নাম যদি হয় আব্দুল্লাহ,
আপনার কথার কথা নাম যদি হয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ আপনি লিখতেছেন এবং আরেকজনকে আব্দুল্লাহ নাম লিখতে লাগিয়ে দিয়েছেন, কিন্তু তার লেখা আপনার লেখায় কিন্তু এক হবে না, কিন্তু উচ্চারণটা কিন্তু সঠিকই হবে। তো সেটাই বুঝাতে চাচ্ছি যে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন হুবহু সেটা না হলেও যাতে যেটা লেখা আছে ওইটা যেন বোঝা যায় এমনভাবে আপনাকে নকশা অঙ্কন করতে হবে। তিড়িবিকি বা হিজিমিজি করার চেষ্টা করবেন না, যেভাবে আছে ওভাবে অঙ্কন করার চেষ্টা করবেন, কারণ সবার হাতের লেখা কিন্তু এক না। তো যাই হোক, বোঝা যালি হবে, ওইভাবে করে সুন্দর করে নকশা আপনাকে অঙ্কন করতে হবে। আর নকশাটা মূলত 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান নকশা কাজ করবে না। অবশ্যই 10 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যা হবে না। আর এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন, আর কোনো বাধ্যবাধকতা নাই। তবে এই নকশাটা আপনি ফজরের নামাজের পর যে কোনো টাইমে লিখবেন। ফজরের নামাজের পর, ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে, ফজরের নামাজের পর সূর্য ওঠার আগে বিশ্রাম মনে রাখবেন। মানে সূর্য এখনো ওঠে নাই, সূর্যের আলো ফুটুক সমস্যা নেই, সূর্য দেখা যাচ্ছে না এমন তার আগ মুহূর্তে আপনি নকশাটা লিখে ফেলতে হবে। নকশা লেখা হয়ে গেলে নকশা নিচে আপনি যে তাকে প্যারালাইসিস বানাবেন শত্রুর নাম, তার নিচে তার পিতা অথবা মায়ের নাম দিয়ে দিবেন। পিতা অথবা মায়ের নাম যে কোনো একজনের নাম, দুইটার নাম দিলে কিন্তু হবে না, যে কোনো একজনের নাম দিবেন। শত্রুর নাম, পিতা অথবা মায়ের নাম যে কোনো একজনের নাম দিয়ে দেবেন, সুন্দর করে লিখে ফেলবেন। লেখা হয়ে গেলে সূরা নাস একবার পড়ে নকশার উপর ফু দিবেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই সূরাটা আপনি একবার পড়ে নকশার উপর ফু দিবেন। আপনার নকশাটা জাগ্রত হয়ে যাবে, নকশাটার উপর প্রাণ চলে আসবে। এখন এই নকশাটা আপনাকে কি করতে হবে? এখন যদি শত্রু আপনার যদি এলাকায় থাকে, যদি এলাকায় থাকে তাহলে তার বাসার আশেপাশে যে কোনো জায়গায় মাটির নিচে পুঁতে রেখে দিয়ে আসবেন। আর শত্রু যদি আপনার দূরে থাকে সেক্ষেত্রে নকশাটা আগুনে পোড়ায় ফেলতে হবে। এখন শত্রু যদি ঢাকা থাকে, আপনি গ্রামের বাড়িতে থাকেন, সেক্ষেত্রে আগুনে পোড়ায় ফেলেন, সমস্যা নেই। শত্রু যদি দেশের বাইরে থাকে, আপনি নকশা আগুনে পোড়ায় ফেলেন, সমস্যা নেই। তবে আপনার 1 কিলোমিটারের মধ্যে যদি শত্রুর বাড়ি হয় আর শত্রু যদি আপনার এলাকায় থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই তার বাসার আশেপাশে মাটির নিচে পুঁতে রেখে আসতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। এটুকু কাজ আপনাকে করে রাখতে হবে, আপনাকে আর কিছু করতে হচ্ছে না। আপনার ওই শত্রু কমপক্ষে হলেও 1 সপ্তাহের মধ্যে প্যারালাইসিসড হয়ে যাবে। সারা জিন্দেগির জন্য প্যারালাইসিস হয়ে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে প্যারালাইসিস হয়ে যাবে। এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম, এটা পরীক্ষিত তদবির, এটা শিবলি কিতাবে তদবির। আপনারা কাজ করেন 100% সফলতার সহিত রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর যারা অনুমতি নেবেন, অনুমতি ব্যতীত কাজ হয় না, এটা আপনারা জানেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনুমতি দেওয়াই আছে আমার। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই করে নেন এবং কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কিভাবে দিব? অনুমতি নিতে গেলে অবশ্যই আপনার নাম জানতে হবে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে নাম লিখে দিয়ে যাবেন নিজের, অনুমতি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আর যারা যোগাযোগ করবেন আমার সাথে স্ক্রিনে দেওয়ার নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন, ফোনে কল দিবেন না। ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।